আমার মনে হয় মাঝে, মাঝে যে আমি নতুন টপিক যতটা না পড়ি তার থেকে বেশি পড়ি হচ্ছে আমার যে টপিকগুলো পড়া হয়ে গেছে। অর্থাৎ আমি রিভিশন একটু বেশিই দেয়ার চেষ্টা করি। কারণ আমার সহজে একটা জিনিস মনে থাকে না। আ এটা একাডেমিকের ক্ষেত্রেও আমি নোটিস করেছি যে আমি কোনো একটা জিনিস ১ বার ২ বার করলে আমার একদমই মনে থাকে না। আমার সেটা বারবার, বারবার করে রিভিশন দিতে হয়। তাহলেই গিয়ে আমি এক্সামে লিখে আসতে পারি। তো চাকরির প্রিপারেশনের ক্ষেত্রেও আমি সেইম জিনিসই ফলো করার ট্রাই নতুন করছি। টপিক অবশ্যই পড়ছি। কারণ নতুন টপিক না পড়লে তো হচ্ছে আমার সিলেবাসই কমপ্লিট হবে না। প্রতিদিন তো কোনো না কোনো টপিক পড়ছি। তার সাথে রিভিশনটা মাস্ট রাখার চেষ্টা করছি। তবে আমি এটাও দেখেছি যে রিভিশন না দিয়ে যদি পুরো দিন নতুন টপিকই আমি পড়ি তাহলে হচ্ছে পড়াটা খুব দ্রুত আগায়। একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে যে হ্যাঁ, আমার সিলেবাসটা খুব দ্রুত কমপ্লিট হচ্ছে। কিন্তু দিন শেষে যখন কয়েকদিন পরে ওই টপিক থেকেই আমি প্রশ্ন সলভ করতে যাই, আমি দেখা যাচ্ছে যে কিছুই পারছি না। পরে ভাবলাম এরকমভাবে পড়তে থাকলে একটা টাইমে গিয়ে আমার সিলেবাস শেষ হবে ঠিকই, বাট আমার মাথায় কিচ্ছুই থাকবে না। তখন আমার আবার নতুন করেই সবকিছু পড়তে হবে। এজন্য পড়ার কোয়ালিটিটা মেইনটেইন করার চেষ্টা করি যেন এটলিস্ট কিছু আমার মনে থাকে। আর এখন পড়ছি ইংলিশ গ্রামার। আমার হচ্ছে গ্রামারের মোটামুটিভাবে বেসিকটা কিছুটা হলেও আছে অন্যান্য সাবজেক্টের তুলনায়। চাকরি প্রিপারেশনে হচ্ছে আমার সবথেকে সহজ লাগে হচ্ছে ইংলিশ গ্রামার আর ম্যাথ অন্যান্য সাবজেক্টের তুলনায়। আর ইংলিশের যে ভোকাবুলারি পার্ট এটা হচ্ছে আমার সবথেকে বেশি কঠিন লাগে প্লাস জিকে। জিকেতে আমার বেসিক কোনো নলেজও ছিল না। এখন ধীরে, ধীরে পড়তে, পড়তে যতটুকু হচ্ছে। আজ এ পর্যন্তই। যারা পরিশ্রম করছেন সবার জন্য অনেক, অনেক শুভকামনা।